গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 5টা 10-15 বাজে। 5টার সময় উঠেছি, উঠে চাটা করে দিয়েছি। মেয়ের আজকে পরীক্ষা, বর্ধমান যাবে, তো ওকে চা করে দিয়েছি। দিয়ে এখন ওর জন্য একটু খাবার বসিয়েছি, একটু ম্যাগি ফুটিয়ে দিচ্ছি। ম্যাগিটা গুছিয়ে দেব। একটু জল চা দিই। বাইরেটা এখনো অন্ধকার, পুরো অন্ধকার এখন। টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এত সকালে না কোনো টোটো নেই। ওই জন্য মেয়ে ওই যে হাঁটা লাগালো, হেঁটে যাচ্ছে। চলো, আমার রাস্তায় চলে এসেছি। সকালে মেয়েকে চা করে দিয়েছিলাম, এখন সবার জন্য চাটা করে নিচ্ছি, কারণ এরপর এক এক করে সবাই উঠবে আর সবাইকে চা দিতে হবে। তো সকালবেলায় একটু মর্নিং ওয়াক করলে বা যোগা করলে শরীরটা বেশ ভালো থাকে, বেশ এনার্জি পাই শরীরে, আর তার জন্য কাজ করারও এনার্জি পাই। আজকে মর্নিং ওয়াক করে এলাম বলে তাই ঘরে আর যোগাটা করিনি, নয়তো ভোরবেলায় উঠে রোজ আমি যোগা করি। আর শরীর ভালো থাকে, এনার্জি পাই, তার জন্য আমার কোনো কাজ করতে বেশি কষ্ট হয় না, প্রচুর এনার্জি পাই সারাদিন কাজ করার। চা হয়ে গেছে, এখন ছেলের জন্য একটি যে তুলসী পাতা, আদা, লং আর যষ্টি মধু দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা ছেলেকে দেবো, কারণ ওর এখন খুব শরীর খারাপ। 1 কাপ জল দিয়েছিলাম, 1/2 কাপ হয়ে গেছে ফুটে। এটা ছেঁকে নিয়ে এবার ছেলেকে দেব। এরপরে ছেলের জন্য একটু স্যুপ বানিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে, সয়াবিন, মটরশুঁটি। ছেলেকে তখন একটু তুলসী পাতা ফুটিয়ে দিয়েছিলাম, ওটা খেয়েছে। আর এখন একটু স্যুপ বানিয়ে দিলাম, ওটা খাক, কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো শরীরটা বেশ দুর্বল। সকালের রান্নাটা চড়িয়ে দিয়েছি, এখানে চচ্চড়ি সেদ্ধ করে রেখেছি, আর ডালটা আগেই হয়ে গেছে। আজকে ছোলার ডাল করেছি। ছোলার ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর যেহেতু বাড়িতে সবার শরীর খারাপ, সেই জন্য ছোলার ডালই করেছি। কুমড়োটা দেখো এখানে কেমন হয়ে গেছে, তো ভাবলাম কুমড়োটা কেটে নিয়ে কুমড়ো দিয়ে মূলো দিয়ে তরকারি করবো, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আলু পোস্ত করব। তো আমার চচ্চড়ি হয়ে গেছে এখানে, আর কুমড়োর তরকারিটা বসিয়েছি, সাথে একটু কফি বসিয়েছি। সবার শরীর খারাপ আর সবার একটু ইচ্ছা হয়েছে কফি খাওয়ার, তো সবার জন্যই বসিয়েছি। আমার খুড়শ্বশুর, আমার ছেলে, আমার মা। কফি খেলে বেশ এনার্জি পাওয়া যায়, ওই জন্যই কফি সবার জন্য বসিয়েছি। কফি করে নিয়ে তারপরে বাকি রান্না করব, যেটুকু বাকি আছে। আর সবার কথাই সংসারে ভাবতে হবে, নিজেকেও সুস্থ থাকতে হবে, সবাইকে সুস্থ রাখতে হবে। সবার কথা চিন্তা করেই আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকি এবং সমস্ত রকম দায়িত্বও পালন করি। আমার সংসার একান্তই আমার, সে তো আমাকেই সব কিছু দেখে শুনে করতে হবে। এখানে ছেলের জন্য ফল কেটে রেখেছি। আমার মায়ের শরীরটাও খুব খারাপ, তো এখানে মা ছেলের জন্যই বেদানা ছাড়াচ্ছে। সবাইকে কফি দিলাম, আর এখন প্রায় 1টা বাজতে চললো, তো দিলাম। যেহেতু খাওয়ার একটু দেরি আছে, ওরা এখন খাক একটু। মায়েরও শরীরটা খারাপ, আমার মা তো সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু চা ছাড়া। তো একটু কফি দিলাম, খাক। আর ওদের তো সবার শরীরটা খারাপ, কফি খেলে একটু এনার্জি পাবে। ছোটো বাবারও শরীর খারাপ, আমার ছেলেরও, মানে 3 জনারই পাল্লা দিয়ে শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি। তো এখন প্রায় 1:20 বাজে, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল। তো এখানে দেখো বানিয়েছি চচ্চড়ি, ছোলার ডাল, আর এখানে আছে কুমড়োর তরকারি আর আলু পোস্ত।
কারোরই মুখে সেরকম রুচি নেই, তো যার যেটা পছন্দ সেরকমভাবেই তার জন্য খাবার বানিয়েছি। সব হয়ে গেছে, এবার গ্যাসটাকে শুধু পরিষ্কার করব, করে তারপরে স্নানটা করে নেবো। আজকে সকালে স্নান করা হয়নি, তারপরে খাওয়া দাওয়ার পালা। চলো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা। তো সবার শরীর খারাপ, যেহেতু কেউই ভাত খেতে চাইছে না, তো আজকে সবার জন্যই বানাবো ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে পরোটা। এখানে দেখো তলায় নিয়েছি আটা, আর ওপরে নিয়েছি একটু বেশি করে রুল ময়দা। এর সঙ্গে ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, এগুলো ভালো ছোট ছোট করে কুচি করে নেব। আর মটরশুঁটিটাও সেদ্ধ করে রেখেছি। ভালোই সেদ্ধ হয়েছে। এরপরে এটাকে আটার সঙ্গে ভালো করে মেখে নেব। ধনেপাতাটা দেখো কুচি করে নিয়েছি, আর এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে নেবো। তো মা বললো দাও আমি মেখে নিচ্ছি। মা আমার থেকেও আটাটা বেশি ভালো মাখে, বেশ নরম হয়। দেখো মাখা হয়ে গেছে, এটাকে বেশি করে ময়ন দিয়েছি, মেখে এখন লেচি বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু দুধ চা বসিয়েছিলাম। এখানে আমার 2 মায়ের জন্য লাল চা নিয়েছি, আর আমি আর ছেলে দুধ চা খাবো বলে এখানে বানিয়েছি। দেখো আটা মাখতে মাখতে না পড়ে গেছে এখানে চাটা। তো এখানে মেয়েও চলে এসেছিলো, তো সবার জন্যই চা নিয়ে নিয়েছি। আর এই দেখো আটাটা অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি। আর এখানে গাজর নিয়েছি, গাজরের হালুয়া বানাবো। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এটা অনেক দিন ব্যবহার করিনি। আর যেহেতু আমার ভেতরে ভালো করে মুড়ে রাখা ছিল, অসুবিধা নেই। আর এখানে দেখো আটাটাকে আরেকবার ভালো করে থেসে নেব। বেশ নরম হয়েছে আটাটা। আজকে আমার মায়ের আর আমার হাজব্যান্ডের দুজনারই অমাবস্যা আজকে, তো ওই জন্যই ভাবলাম যখন করবোই পরোটা বা লুচি কিছু তো করবো, কারণ তেলে ভাজা জিনিস খেতে হয়, রুটি পোড়া জিনিস খেতে নেই। তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু মটরশুঁটি আর ইয়ে দিয়ে ওই কী বলে ধনেপাতা দিয়ে একটু লুচি করি, পরোটা করেই ভেবেছিলাম। তো ছেলে নিয়ে বলছে যে মা লুচি করো, লুচি খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে তাই হবে। তো চলো এটাকে একটু থেসে নিই। চা খাওয়া হয়ে গেছে, এবার আটাটাকে ভালো করে থেসে আরও মেখে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এতে কি হলো, আটাটা আরও বেশি সফট হলো, আর লুচিগুলো বেশ ফুলবে ভালো। তো বেলে একটা একটা করে আমি ভেজে নিলাম। দেখো কি সুন্দর ফুলেছে লুচিগুলো। গাজরটা এটা ছেলে করলো পুরো, মেয়ে হয়তো খানিকটা করেছে, তবে ছেলেই বেশিটা করে দিল। কচুরি হয়ে গেছে তাই 1 গামলা। চলো আমি এবারে গাজরের হালুয়াটা বানিয়ে নেব। এখানে বসিয়ে নেবো। আর কিশমিশ কাজু সব রেডি করে রেখেছি, এগুলোকে একটু কেটে মানে 2 টুকরো করে নিতে হবে। ঢাকা দিয়ে রাখো। এবারে গাজরের হালুয়াটা করব। কড়াইটা গরম করে নিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। প্রত্যেক বছর শীতকালেই আমি গাজরের হালুয়া করি। বিয়ের পর প্রত্যেক বছরই আমার বড় দেওর বায়না করতো গাজরের হালুয়া খাওয়ার জন্য, আর করেও দিতাম। সে আজ না থাকায় মাঝখানে গাজরের হালুয়া করা বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু এখন ছেলের বায়না, তার বায়না মেটাতে করতেই হয় এখন। আর গাজরের হালুয়া করলেই আমার বড় দেওরের জন্য ভীষণ মনটা খারাপ লাগে। তাকে আমি কোনোদিনই দেওরের চোখে দেখিনি, বরাবরই তাকে আমি বড় ভাইয়ের জায়গায় দিয়েছিলাম। ভীষণ ভালোবাসতাম তাকে, ভীষণ স্নেহ করতাম। তো যাই হোক, গাজরের হালুয়াটা আমার কমপ্লিট হয়ে গেল করা। এরপর সবাইকে খেতে দেব। গাজরের হালুয়া রেডি একদম। আর এখানে ছেলের জন্য রেডি করে নিচ্ছি। চলো ওদেরকে এবার খেতে দিয়ে দেবো। রাতের খাবার রেডি, বাঁধাকপির তরকারি আর পুরি,
গাজরের হালুয়া আর মিষ্টি দুরকম ঘরে ছিল। পুরিটা একটু ছিঁড়ে দেখাই। খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে, সব রেডি। এবারে দিয়ে আসি, সব সামনে করে খেতে বসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।